আমার প্রিয় ক্লাস 9 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের আমাদের যে টপিকসগুলি আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো শ্বসন। আজ আমি তোমাদের কাছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 50টি ছোট এবং তার সঙ্গে বড় প্রশ্ন, যেগুলি তোমাদের 2 মার্কসে আসতে পারে, তারই আমি লিখিত উত্তর সহ আলোচনা করে দেব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং যে প্রশ্নগুলি তোমাদের জানা নেই এবং যদি বোঝো তোমরা লিখেও নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের শ্বসনের ছোট প্রশ্ন উত্তর সহ এবং তার সঙ্গে আমি তোমাদের বড় প্রশ্নগুলিও লিখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, শ্বসনের প্রধান উদ্দেশ্য হলো শক্তি উৎপন্ন করা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে সাইটোপ্লাজমে। খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করাকে বলা হয় শ্বসন। অবাত শ্বসন ঘটে এমন একটি প্রাণী হলো অ্যাসকারিস। ফুসফুস যে দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় প্লুরা। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, প্লুরা কাকে বলে? বুঝেছো? মানে আমি তোমাদের যে লাইনগুলো লেখাচ্ছি সেগুলো যে তোমাদের শুধু এই প্রশ্নগুলোই আসবে তা নয়, মানে এর কনসেপ্টটা তোমরা অতি অবশ্যই বুঝে পড়ো, কারণ এখান থেকেও তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ধরো এখানে এলো যে প্লুরা কাকে বলে, তখন লিখবে ফুসফুস যে দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে তাকেই প্লুরা বলা হয়। বিষমপৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র থাকে নিম্ন ত্বকে। সমাঙ্ক পৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র থাকে উভয় ত্বকে। উভয় ত্বকে মানে দুইটি ত্বকেই থাকে। নিউম্যাটোফোর দেখা যায় না কোন উদ্ভিদটিতে? ক্যাকটাস। শ্বসনে উৎপন্ন গ্যাস কার্বন ডাই অক্সাইড CO2। শ্বাসনালী দ্বারা শ্বাসকার্য চালায় ফড়িং। অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় না কোন মাছে? আমেরিকান রুই। আমরা জানি যে মাছেতে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, কিন্তু অতিরিক্ত মানে এক্সট্রা শ্বাসযন্ত্র থাকে না আমেরিকান রুইয়েতে। 12 প্রশ্ন, জনন পরিবেশে উপযোগী শ্বাসঙ্গ হলো ফুলকা। মানুষের ফুসফুসের সংখ্যা হলো 2টি। ফুসফুসের রং সাধারণত গোলাপি হয়ে থাকে। ক্রেবস চক্রটি কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। অতি অবশ্যই চক্রগুলো রেডি করো, বড় প্রশ্নতে কিন্তু তোমাদের চক্রের ডায়াগ্রাম আসবে। ধূমপান থেকে কোন রোগ হয়? লাং ক্যান্সার। বহিঃফুলকা দেখা যায় ব্যাঙাচিতে। বাম দিকের ফুসফুসের লতির সংখ্যা হলো 2টি। আরশোলার শ্বাসযন্ত্রটির নাম কি? সেটি হলো ট্রাকিয়া। আচ্ছা, প্রত্যেকটি প্রাণীর শ্বাসযন্ত্র পড়বে, উত্তর লিখবে। আমাদের জীবনবিজ্ঞানে যখন তোমরা লিখছো তখন থিওরি এখানে লিখলে এবং পাশে অতি অবশ্যই এঁকে দেবে। এঁকে দিলে কিন্তু উত্তরের মান অনেক উন্নত হবে। ক্লাস 9 থেকে এইভাবে প্র্যাকটিস করো, কারণ এরপরেই তোমাদের ক্লাস 10 মাধ্যমিক। সেইভাবে লেখার সঙ্গে আঁকা প্র্যাকটিস করতে কিন্তু তোমাদের হবে এবং উত্তর সেইভাবেই তোমাদের লিখতে হবে। 20 প্রশ্ন, সব ধরনের শ্বসনের প্রথম পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ। 22 প্রশ্ন, পতঙ্গদের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা হলো 10 জোড়া। আমি এর আগে তোমাদের সালোক সংশ্লেষের উত্তর দিয়েছি এইভাবে ছোট প্রশ্ন উত্তর সহ। অতি অবশ্যই সেই ভিডিওটা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়ে দেখে নিও এবং এইভাবে কিন্তু আমি তোমাদের ভৌত বিজ্ঞান, ইতিহাস, প্রতিটি বিষয়, ভূগোলেও আমি কিন্তু এইভাবে প্রশ্নের উত্তর সহ ভিডিও, তোমাদের সাজেশন সব কিছুই আমি তোমাদের আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। তোমরা কিন্তু লক্ষ্য রেখো। এরপরে 23 প্রশ্ন, CO2 কার্বন ডাইঅক্সাইড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় যে প্রক্রিয়া তাকে বলা হয় সন্ধান। সাইট্রেট সিনথেটেজ উৎসেচকটির ভূমিকা দেখা যায় TCA চক্রে। কোষে উৎপন্ন শক্তি সঞ্চিত হয় ATPতে। 26 প্রশ্ন, শ্বসনে প্রতি অণু গ্লুকোজ জারণে উৎপন্ন জলের পরিমাণ হলো 6 অণু। অবাত শ্বসনকারী প্রাণী মনোসিস্টিস। শ্বসনের আরম্ভ বিন্দু হলো গ্লুকোজ। অবাত শ্বসনকারী উদ্ভিদ ইস্ট। অ্যামিবার শ্বাসঙ্গ হলো দেহতল। সরীসৃপের শ্বাসঙ্গ হলো ফুসফুস। ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম দ্রব্য হলো সাইট্রিক অ্যাসিড। শ্বসন হলো একটি অপচিতিমূলক প্রক্রিয়া। যখন শ্বসনের টিকা লিখবে অতি অবশ্যই অপচিতিমূলক, ইহা একটি অপচিতিমূলক প্রক্রিয়া, ইহা লিখবে। অনেক সময় আসতে পারে একটি অপচিতিমূলক প্রক্রিয়ার নাম লেখো, তখন লিখবে শ্বসন। এবং এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অতি অবশ্যই এগুলো তোমরা রেডি করো।
34 প্রশ্ন, গ্লাইকোলাইসিস পরীক্ষা শেষ উৎপন্ন পদার্থ হলো পাইরুভিক অ্যাসিড। পেশিকোষে অবাত শ্বসনের ফলে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। মুখবিল ও শ্বাসনালীর মধ্যবর্তী স্ফীত অংশকে বলা হয় ল্যারিংস। ইটিএস এর পুরো নাম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তামাকে আছে এমন একটি কার্সিনোজেনের নাম কি? নিকোটিন। টিসিএ চক্রের পুরো নাম কি? ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড। একটি শ্বাসরঞ্জকের উদাহরণ হলো হিমোগ্লোবিন। একজোড়া নলাকার বায়ু প্রকোষ্ঠযুক্ত অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন মাছে দেখা যায়? শিঙি মাছে। আমরা 41টি ছোট প্রশ্ন দেখলাম, এগুলো তোমাদের এমসিকিউতেও আসতে পারে, এসএকিউতেও আসতে পারে। এবার এসো আমরা বড় প্রশ্ন উত্তর সহ দেখে নিই, এবং এই প্রশ্নগুলি তোমাদের যদি বই থেকে রেডি করা থাকে অতি অবশ্যই তোমরা সেইগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের প্রথম প্রশ্ন, শ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে উৎসেচকের নিয়ন্ত্রণাধীনে সম্পূর্ণ বা অসম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে এবং সম্পূর্ণ বা আংশিক শক্তির মুক্তি ঘটায়, তাকে শ্বসন বা রেসপিরেশন বলে। তোমরা একবার দেখে নাও শ্বসনটা, যদি বোঝো স্ক্রিনশট তুলে নিতে পারো, এছাড়া বই থেকেও পড়তে পারো। 43 প্রশ্ন, শ্বাসঅঙ্গ কাকে বলে? জীবদেহে অবস্থিত যে সমস্ত অঙ্গ পরিবেশের সঙ্গে দেহের গ্যাসীয় পদার্থ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানে মুখ্য ভূমিকা পালন করে তাদের শ্বাসঅঙ্গ বা রেসপিরেটরি অর্গ্যান বলা হয়। 44 প্রশ্ন, এটা স্টার্ট দিয়ে রাখো। সবাতর শ্বসন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, সবাত শ্বসনের যখন তোমরা টিকা লিখবে বা সংজ্ঞা, তখন এই মুক্ত অক্সিজেন কথাটা যেন অতি অবশ্যই থাকে। মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবের কোষ অভ্যন্তরস্থ শ্বসন বস্তু যেমন গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয় এবং শ্বসন বস্তু মধ্যস্থ নিহিত শক্তি সম্পূর্ণরূপে মুক্তি ঘটে, তাকে বলা হয় সবাত শ্বসন। 45 প্রশ্ন, গ্লাইকোলাইসিস কাকে বলে? এটাও তোমরা স্টার্ট দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্বসনের প্রাথমিক পর্যায়ে যে পদ্ধতিতে কোষস্থ গ্লুকোজ অক্সিজেন ছাড়া উৎসেচকের সাহায্যে কোষের সাইটোপ্লাজমে ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড, NADH ও ATP উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে। তোমরা আরেকবার দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। গ্লাইকোলাইসিস কাকে বলে? এরপরে 46 প্রশ্ন, প্রাণীদেহে বর্তমান শ্বাস অঙ্গ। অ্যামিবা শ্বাস অঙ্গ দেহতল ব্র্যাকেটে কোষপর্দা নির্দিষ্ট শ্বাস অঙ্গ বিহীন। কেঁচোযোগ সিক্ত ও রক্তজালকপূর্ণ দেহত্বক। ঘাসফড়িং আরশোলা শ্বাসনালী বা ট্রাকিয়া। মাছ, চিংড়ি, ঝিনুক প্রভৃতির হলো ফুলকা। ব্যাঙ পূর্ণাঙ্গের শ্বাসঅঙ্গ হল ফুসফুস, ত্বক এবং মুখবিবর গলবিল। সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী শ্রেণীভুক্ত সমস্ত প্রাণীর শ্বাসঅঙ্গ হল ফুসফুস। তাহলে সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী সবারই শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুস। তোমরা এইটা একবার দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু শ্বাসঅঙ্গ তোমাদের পরীক্ষায় আসে। এমসিকিউ, এসএকিউ, অনেক সময় বড় প্রশ্নতেও যে শর্ট থাকে ছোট প্রশ্নগুলো 1+ করে, সেখানেও কিন্তু এইটা আসতে পারে। আমাদের জীবনবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো পার্থক্য। এবার এসো আমরা কয়েকটি ইম্পর্টেন্ট পার্থক্য দেখে নিই। 47 প্রশ্ন, শ্বসন ও দহনের মধ্যে 4টি পার্থক্য লেখো। এইভাবে কিন্তু লিখবে, প্রথমে বিষয় লিখবে, তারপরে যে দুটির মধ্যে পার্থক্য বলা হয়েছে তাদের লিখবে। বিষয় হলো প্রকৃতি, শ্বসন হলো নিয়ন্ত্রিত জৈব রাসায়নিক প্রক্রিয়া, দহন অনিয়ন্ত্রিত ভৌত রাসায়নিক প্রক্রিয়া। আমরা এতদিন কিভাবে লিখতাম? যাদের পার্থক্য বলা হয়েছে শুধু আমরা এইভাবে লিখে দিতাম, তাদেরকে লিখে এইভাবে পার্থক্য লিখতাম, কিন্তু না, এবার থেকে কিন্তু আমাদের বিষয়টাও লিখতে হবে, অর্থাৎ কোন বিষয়ের ভিত্তিতে তোমরা পার্থক্য লিখছো। শুধু জীবনবিজ্ঞান নয়, তোমাদের প্রতিটি বিষয়ে, তোমাদের যখন ভূগোলে পার্থক্য লিখবে এইভাবেই লিখবে। পরের বিষয়টি হলো অক্সিজেন। শ্বসনে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে এবং দহন কেবলমাত্র অক্সিজেনের উপস্থিতিতেই ঘটে। পরবর্তী বিষয় উৎসেচক। শ্বসনে উৎসেচক
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দহনে উৎসেচকের কোনো ভূমিকা নেই। পরবর্তী বিষয় এটিপি। শ্বসনে এটিপি উৎপন্ন হয় এবং দহনে এটিপি উৎপন্ন হয় না। তোমরা পার্থক্যটা আরেকবার দেখে নাও। পরে এসো আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটি পার্থক্য দেখে নিই। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, ধরো এসেই গেছে তোমাদের পরীক্ষাতে। সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য। বিষয় হলো সংঘটন স্থান বা সংগঠন স্থল। সবাত শ্বসন সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় হয়ে থাকে এবং অবাত শ্বসন সাইটোপ্লাজম। অবাত শ্বসনের সংঘটন স্থান হলো সাইটোপ্লাজম। অক্সিজেনের উপস্থিতি সবাত শ্বসন মুক্ত অক্সিজেন O2 এর উপস্থিতিতে ঘটে এবং অবাত শ্বসন মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সাইড যৌগের অক্সিজেনের উপস্থিতিতে ঘটে থাকে। উৎপন্ন পদার্থ সবাত শ্বসনে হলো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও জল এবং অবাত শ্বসনে CO2 জল ও অক্সিজেন যুক্ত যৌগ। এখানে অবাত শ্বসনে অতিরিক্ত হচ্ছে অক্সিজেন যুক্ত যৌগ। 49 তোমাদের গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। বিষয় হলো ঘটনাস্থল। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজম, ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়া। পরবর্তী বিষয় প্রকৃতি। গ্লাইকোলাইসিস সমস্ত প্রকার শ্বসনে প্রথম ও সাধারণ পর্যায়। ক্রেবস চক্র সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়। পরবর্তী বিষয় উৎপন্ন পদার্থ। গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি ও 2 অণু NADH প্লাস H প্লাস হয়ে উৎপন্ন হয়ে থাকে এবং ক্রেবস চক্রের হলো CO2 H2 কার্বন ডাইঅক্সাইড জল, বিভিন্ন জৈব অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু FADH2 ও 6 অণু 6 অণু NADH প্লাস H প্লাস। আচ্ছা, এগুলো আমি তোমাদের পার্থক্য হিসাবে লিখিয়েছি, তোমাদের কিন্তু এগুলো প্রশ্ন হিসাবেও আসতে পারে যে গ্লাইকোলাইসিসে উৎপন্ন পদার্থ লেখো, ক্রেবস চক্রে উৎপন্ন পদার্থ লেখো। এরপরে আসতে পারে তোমাদের গ্লাইকোলাইসিসের প্রকৃতি কেমন, ক্রেবস চক্রের প্রকৃতি কেমন বা ঘটনাস্থল, এগুলো ছোট প্রশ্ন হিসাবেও আসতে পারে। গ্লাইকোলাইসিসের টিকাতে তোমরা এইভাবে লিখতে পারো যে কোষের সাইটোপ্লাজম হলো গ্লাইকোলাইসিসের ঘটনাস্থল এবং এর প্রকৃতি হলো সমস্ত প্রকার শ্বসনের প্রথম ও সাধারণ পর্যায় এবং তাতে উৎপন্ন পদার্থগুলো তোমরা লিখে দিলে। অর্থাৎ এইগুলো মুখস্থ করলে তোমরা অনেক প্রশ্নের উত্তরই কিন্তু লিখতে পারবে। এরপরে আমাদের 50 নম্বর যে প্রশ্ন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য সালোক সংশ্লেষ ও শ্বসন। বিষয় প্রকৃতি। সালোক সংশ্লেষ উপচিতি বিপাক, শ্বসন অপচিতি বিপাক। স্থান সালোক সংশ্লেষ কেবলমাত্র উদ্ভিদের সবুজ অংশের কোষে ও কয়েকটি অণুজীব দেহে ঘটে। শ্বসন সমস্ত সজীব কোষে ঘটে থাকে। সময়কাল সালোক সংশ্লেষ দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। শ্বসন দিন রাত সব সময় ঘটে। উৎপন্ন পদার্থ সালোক সংশ্লেষের হলো খাদ্য O2 অক্সিজেন ও জল এবং শ্বসনে CO2 জল ও শক্তি। তোমরা শ্বসনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখতে পেলে। এর সঙ্গে তোমরা তোমাদের বইটা পড়ো, তাহলে তোমাদের নিশ্চয়ই সকল প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারবে। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।